আব্বাকে কখনো রাত 12টার আগে বাড়ি ফিরতে দেখিনি আমি। বেশিরভাগই ফিরেন গভীর রাতে। দরজায় দাঁড়িয়ে একবার শুধু আম্মাকে ডাকেন, আম্মা সঙ্গে সঙ্গে দরজা খুলে দেন। আম্মা গভীর ঘুমে থাকলেও আব্বার গলা পেলে আম্মা জেগে ওঠেন। অদ্ভুত সম্পর্ক দুজনের। আব্বা অনেকটা পাগল ধাঁচের মানুষ, এবারে জামাই হবার মতো নয়। আমার নানাজান আলহাজ মাওলানা সোবাহান তালুকদারের কোনো পুত্র সন্তান নেই। 3 কন্যা জন্মের পরপরই মারা গেছে। বেঁচে আছেন কেবল আমার আম্মা, একমাত্র মেয়ে, এবং তার বিশাল সম্পত্তি কিভাবে রক্ষা হবে সেই নিয়ে নানাজান বেশ দুশ্চিন্তায় ছিলেন। স্বপ্নে পাওয়া ইশারায় আমার আতপাগল আব্বার সাথে আম্মার বিয়ে হয়। বিয়ের পরও নানাজানের দুশ্চিন্তা কমে না। সম্পত্তির দিকে ফিরেও চান না আমার আব্বা। সম্পত্তি দূরের কথা, আমার আতপাগলা আব্বা বাড়িতেই থাকেন না। আচমকা মাঝরাতে এসে উপস্থিত হন। 2-4 দিন থেকে আবার উধাও হয়ে যান। নানাজান ভেবেই পাচ্ছিলেন না কিভাবে তার বংশ রক্ষা হবে। এই বিশাল সম্পত্তি রক্ষা করার মতো কি কেউ আসবে না সংসারে? আমার জন্মের পর নানাজান অনেকটাই নিশ্চিন্ত হন। 3 পুরুষ পর তার পরিবারে পুত্র সন্তানের জন্ম হয়। আশেপাশে 4-5 গ্রামের মানুষকে পেট ভরে খাওয়ানো হয়। আমার জন্মের আনন্দে আমার পরে আরো 3 বোন এসেছে এক এক করে। নানাজানের খুশি দেখে কে? কতকাল পরে এই বাড়ির আঙ্গিনায় শিশুরা খেলা করছে। এই পরিবারে অভিশাপ আছে, এই পরিবারের সন্তান টিকে থাকে না। আমাদের জন্মের পর আব্বার কদর বেড়ে যায় বহুগুণ। দুশ্চিন্তা একটাই, তাকে সংসারমুখী করা যাচ্ছিল না কিছুতেই। সংসার বিমুখ আব্বা হঠাৎ যখনই বাড়ি আসেন, একটা বিশাল আকারের মাছ নিয়ে আসেন। রুই, কাতলা, বোয়াল, ইলিশ, এত বড় বড় মাছ যে কোথায় পান? বাড়ি ভর্তি কাজের লোক, তবুও মাঝরাতে আমার আম্মা মাছ কাটতে বসেন। আব্বা পাশে বসে থাকেন। তাজা তাজা মাছের মাথা আর পেটিগুলো রান্না করা হয়। ঝাল ঝাল দো পেঁয়াজা আর ধোয়া ওঠা ভাত। গভীর রাতে পুরো বাড়ি সুঘ্রাণে মৌ মৌ করে। নানাজান নিজের ঘরে বসে জোরে জোরে জিকির করেন। হাত মুখ ধুয়ে আব্বা ভাত খেতে বসেন। আমরা 4 ভাই বোনও দ্বিতীয়বার রাতের খাবার খাই। এত সুস্বাদু সেই খাবার, মনে হতো অমৃত। আব্বা খাওয়ার সময় আম্মা পাশে বসে বাতাস করতেন। আব্বা নিজের প্লেট থেকে আম্মাকে খাইয়ে দেন। প্রতিবার একইভাবে আম্মা বলেন, এত খিদা ছিল আমার পেটে, আগে বুঝি নাই। আব্বা বলেন, খাও সোহরাবের মা, পেট ভইরা খাও। আম্মাকে দেখতে ঠিক নতুন বইয়ের মতো লাগে। তিনি লজ্জা লজ্জা মুখ করে আব্বার প্লেটে আরো ভাত আর মাছের পেটের দো পেঁয়াজা তুলে দেন। আমাদের খাওয়া শেষ হয়ে যায়, কিন্তু আমরা উঠি না। বড় বড় চোখে মুগ্ধ হয়ে আব্বার খাওয়া দেখি। হঠাৎ আবার কখন যে আব্বা বাড়ি থেকে উধাও হয়ে যায় আমরা বুঝতেও পারি না। নানাজান প্রথম প্রথম আব্বার পিছনে অনেক লোক লাগিয়েছিলেন, কোথায় যায় কি করে খোঁজ রাখার জন্য। কেউ আব্বার খোঁজ দিতে পারে না, যেন মানুষটা হাওয়ায় উবে যায়। নানাজান শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছেন। আব্বা বাড়িতে না থাকলে আম্মা রান্নাঘরে যান না। সারাদিন ঘরে বসে কাঁথা সেলাই করেন, কিংবা আব্বার জন্য পাঞ্জাবি, রুমালে নকশা করেন। আমরা কাছে গেলে জড়িয়ে ধরে কিছুক্ষণ বসে থাকেন, তারপর আবার নিজের কাজে ঢুকে যান। নামাজ, গোসল, খাওয়া বাদে আর কিছুতেই মন দেন না। নানিজানকে আমরা দেখিনি, অনেক আগেই মারা গিয়েছেন। নানাজান আমাদের পরম যত্নে আগলে রাখেন, চোখের আড়াল করেন না। আমাদের খেয়াল রাখার জন্য বাড়িতে অনেক লোকজন আছে, বছর চুক্তি মাস্টার, মৌলভী ইত্যাদি। সকাল বিকাল তাদের কাছে পড়ালেখা করি। আমাদের বাড়িতে রান্নার জন্য আমেনা চাচি ছিল। তার কাছ থেকে শুনেছি নানাজানের দাদা খুব অত্যাচারী জমিদার ছিল। জমির জন্য একটা পুরো পরিবার পুড়িয়ে মেরে ফেলেছিল। এরপর থেকে এ বাড়িতে মৃত্যু লেগেই থাকে। নানাজানের সৎকর্মের দরুন ধীরে ধীরে অভিশাপ কাটছে। নানিজান মারা যাবার পর বহু বছর হয়ে গেছে, এ বাড়িতে মৃত্যু শোক আসেনি আর। নানাজান সবসময় ভয়ে থাকেন কখনকার ডাক আসে। আম্মাকে আর আমাদের 4 ভাই বোনকে যক্ষের ধনের মতো আগলে রাখেন। সেবার আম্মার খুব জ্বর হলো। এই জ্বর ছাড়া আর কিছুই খুঁজে পায় না কবিরাজ মশাই, কিন্তু আম্মা বিছানা থেকে উঠতেই পারে না। খাওয়া দাওয়া বন্ধ, চোখ মেলে তাকান না পর্যন্ত। দুশ্চিন্তায় নানাজানের নাওয়া খাওয়া ঘুম কিচ্ছু নাই। বর্ষাকাল, দিন রাত বৃষ্টি থামার নাম নাই। এর মধ্যেও এক মাঝরাতে বাড়ি এলেন আব্বা। তিনি এলেন খালি হাতে। অবাক কাণ্ড, দরজায় এসে আম্মাকে ডাকলেনও না। বাড়ির অন্য লোকজন দরজা খুলে দিল। আব্বার হাতে একটা কাচের বোতল, তার মধ্যে নাকি বৃষ্টির পানি। আব্বার গলা শুনে আম্মা চোখ মিলে তাকালেন, এক ঝটকায় উঠে বসে পড়লেন। সঙ্গে আনা পানি আম্মাকে খাইয়ে দিলেন আব্বা। আমরা তখন গভীর ঘুমে। সকালে উঠে দেখি আম্মা নতুন বইয়ের মতো লাজুক মুখে দিব্যি হেঁটে বেড়াচ্ছেন, সবার সাথে বসে খাচ্ছেন, যেন কিছুই হয়নি তার। লোকজনের বিস্ময় কাটে না। নানা যেন বুঝতে পারেন না এই রহস্য। সবাই কানাঘুষা করে। আব্বা বিশেষ ক্ষমতাধারী মানুষ, চমৎকার জানেন। নানাজান গম্ভীর মুখে আব্বাকে বললেন, অনেক তো হইল, আর কত? তোমার বউ ছেলে মেয়েরা কতদিন এইভাবে থাকবে? কবে তুমি দায়িত্ব বুঝে নিয়া আমারে মুক্ত করবা? আমার তো বয়স হয়েছে, এরকম চলতে থাকলে আমার তো মরণের পরেও শান্তি হইব না। আমি চাই না বউ ছেলে মেয়ে রাইখা তুমি আর কোথাও যাও, কোথার অবাধ্য হইও না। নানাজান আম্মার মাথায় হাত বুলিয়ে দেন। আব্বা চুপ করে
করে রইলেন নানাজানের আদেশে। আমাদের ঘরের বাইরে থেকে তালা মেরে দেওয়া হলো, যেন আব্বা হঠাৎ হাওয়া হয়ে যেতে না পারেন। কিন্তু কোনো লাভ হলো না। পরের দিনই আব্বা উধাও হয়ে যায়। বহু খোঁজাখুঁজি করার পরেও আব্বার কোনো সন্ধান পাওয়া যায় না। সবাই কানাঘুষা করে আব্বার গায়েবী ক্ষমতা আছে।